নমস্কার, আজ বাংলার ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি ব্রিগেড প্যারেডের মাঠে, যেখানে নরেন্দ্র মোদীর পরিবর্তন সংকল্প সভা হওয়ার কথা এবং সেই সভা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বিজেপির কর্মী সমর্থকেরা, দূর দূরান্ত থেকে তারা এসেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় থেকে তারা এসেছেন। তারা এসেছেন একটাই কারণে, বাংলার পরিবর্তন চান, তারা রাজনৈতিক পরিবর্তন চান ভোটের মাধ্যমে। সেই দাবিতে তারা আজকে এসেছেন। আমি সঞ্জয়কে বলবো ক্যামেরা পার্সন গোটা এলাকাটা দেখাতে। কর্মী সমর্থকদের ঢল পড়ে গেছে এই দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের উন্মাদনা ঠিক কতখানি। আপনি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। বিজেপির ফ্ল্যাগ, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্ল্যাকার্ড তিনি রয়েছেন একেবারে প্ল্যাকার্ড হাতে। দাদা, আপনি জানার চেষ্টা করবো, এটা বানিয়েছেন আবেগ, একদম কতটা আবেগ আপনার মধ্যে রয়েছে? পুরোটাই। এবার যদি না পরিবর্তন হয় আমাদের শান্তি নেই এবং দিদিকে এবার বিদায় দিন। আপনাদের ক্ষেত্রেও ভালো, আমাদের ক্ষেত্রেও আমরা এই গরম রোদেও প্রখর থেকে যেতে পারি, কিন্তু দিদিকে এবার রোদ উপেক্ষা করে থাকবেন তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য। একদম সেদিনকে যাবে, সেদিনকে আরো বেশি আনন্দ করবো। তাদের কথা শুনলেন, তারা বলছেন যে আমরা এই রোদে থাকতেও পারবো, কিন্তু তৃণমূলের বিসর্জন পারবো না। দাদা, কোথা থেকে এসেছেন? কি মনে হচ্ছে এবার পাল্টাবে? এবার সরকার পাল্টাবে? সরকার পাল্টাবে, অবশ্যই পাল্টাবে, 100বার পাল্টাবে। পরিবর্তন কি মনে হচ্ছে? কি অবশ্যই পাল্টাবে। এবার মমতা শাসন কেমন মনে হচ্ছে? একদম খারাপ। দিদি এবার বিদায় যাবে 26-এ, একবারে নিষ্পত্তি। আমাদের রোদ্দুর আরো হোক, গরম আরো পড়ুক, আমরা তো ভালো থাকবো। দিদি বিদায়। আমি দেখাতে বলবো সঞ্জয়কে, আরো একটু যদি আমি এগোই, মানে একেবারে খাখা রোদ্দুর, আমাদেরও খবর করতে কষ্ট হচ্ছে, কিন্তু এই রোদ উপেক্ষা করে কর্মীরা যেভাবে আজকে ব্রিগেডের মাঠ ভরিয়ে তুলেছেন, সেটা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না যে রাজনৈতিক পরিবর্তন হয়তো হতেও পারে এই বাংলায়। দেখতে পাচ্ছি যে প্রচুর সমর্থকরা এসেছেন। আমি আরো কথা বলার চেষ্টা করব। কি বলবেন? পরিবর্তন হবে? কি বলবেন? পরিবর্তন হবে। আপনি সাধু সন্ত মনে হচ্ছে দেখে, আপনার পোশাক দেখে মনে হচ্ছে, বেশ দেখে। এই রাজ্যে আপনি কি সুরক্ষিত মনে করছেন? না, এখন আসলে যেটা হিন্দুরা সুরক্ষিত না, হিন্দুরা সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন ইফতারে পার্টি করতে, ইফতারে যাচ্ছেন। ওদের ওই অভ্যাসই আছে। অন্য ধর্ম গ্রহণ করে নিয়েছেন আর কি, উনি এখন মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিছু বলার নেই এখন। বিস্ফোরক অভিযোগ করছেন কর্মী সমর্থকেরা। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কেন বলছেন? কারণ ইফতারে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম এরকম ছবি বা ভিডিও প্রকাশ্যে আসে সমাজ মাধ্যমে, সেটা দেখার পরে তারা এটা বলছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। থাকা রোদ্দুর, চারিদিকে যা অবস্থা, একেবারে 12টার রোদ, সেই রোদের মধ্যে রোদকে উপেক্ষা করেও তারা যেটা বলছেন যে এই রোদের মধ্যেও আমরা থাকতে রাজি, কিন্তু তৃণমূলের শাসনে থাকতে রাজি নয়। তৃণমূলের শাসনে থাকবেন না? কেন? কোথা থেকে এসেছেন? বীরভূম থেকে। বীরভূমে এবার কি হবে? ফলাফল বিজেপি জিতবে? অবশ্যই জিতবে। হ্যাঁ। কখন এসেছেন? কখন? রাত 2টোর সময়। রাত 2টো? আর তারপরে এসে কি করলেন? খাওয়া দাওয়া? রাত 2টোর সময় ট্রেন থেকে নামলাম, নেমে এসে ব্রিগেড গেলাম। ব্রিগেডে এসে খাওয়া দাওয়া করে আমরা বসে আছি। শুধুমাত্র মোদীকে দেখার জন্য, প্রধানমন্ত্রী দেখার জন্য এসেছেন? প্রধানমন্ত্রী দেখার জন্য এসেছি, প্লাস আমাদের পশ্চিমবাংলা বায়াতে এসেছি। অর্থাৎ যে আবেগটা বুঝতে পারছেন, আবেগটা কিন্তু একেবারে অন্যরকম। এই আবেগ বলার উপায় নেই। তারা যেমনটা বলছেন যে আমরা দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখানে এসেছি একটাই কারণে, প্রধানমন্ত্রীর সভা দেখতে। আমি সঞ্জয়কে বলবো পিছনের ছবিটা দেখাতে আর একবার। সঞ্জয়, দেখাও একবার পিছনের ছবিটা, যে কিরকম কর্মী সমর্থকেরা তারা কিন্তু এসেছেন এখানে, এবং সেই ছবি একেবারে অন্য কথা বলছে।
চারিদিকে দেখুন একেবারে লোকারণ্য ঘটেছে যাকে বলে, এবং পুরো মাঠ কার্যত একেবারে কি জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা এসেছি মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর থেকে। দাঁতন থেকে এসেছে। হ্যাঁ। এবার কি মনে হচ্ছে পাল্টাবে? পাল্টানোর জন্যই তো এসেছি, পাল্টাবেই তো বটেই। মানে এর মধ্যে 2026 থাকতে অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, আমরা পরিবর্তনের জন্য এসেছি। পরিবর্তন চান? অবশ্যই পরিবর্তন চাই। এই দুর্নীতিমুক্ত সরকারকে আমরা বিসর্জন দিতে চাই। আমরা এই দুর্নীতিমুক্ত সরকারকে চাই। আজকের যে এই জনজোয়ারের যে জনসভা হচ্ছে, যে জনসভা এর আগে কোনোদিন পশ্চিমবঙ্গ দেখেনি। এর আগে পশ্চিমবঙ্গ এত বড় জনজোয়ার বা জনসভা দেখেনি যা আজকে মোদির আমি দেখাতে বলবো সঞ্জয়কে ছবিটা দেখুন, একেবারে শয়ে শয়ে কর্মী সমর্থকরা তারা কিন্তু ঢুকছে এখানে। এই যে জায়গা এতক্ষণ আমরা দেখছিলাম খালি ছিল, একেবারে সেগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। এবং মঞ্চটা দেখানোর চেষ্টা করব। মঞ্চর মধ্যে কিন্তু একেবারে আকর্ষণীয় দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই যে মঞ্চ, সেই মঞ্চের এটা কিন্তু রাজনৈতিক সভার মঞ্চ, এবং পাশেই রয়েছে প্রশাসনিক একটি তার কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে তিনি থাকবেন এবং একাধিক প্রকল্প, প্রায় 18,000 কোটি টাকার কাছাকাছি সরকারি প্রকল্প শিলান্যাস হবে। এবং ইঙ্গিতপূর্ণভাবে এই প্রশাসনিক সভাতেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে সৌজন্যের খাতিরে। কিন্তু তারপরেই আসবেন এই ব্রিগেডের মাঠে, ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী, এবং এসে রাজনৈতিক সভা করবে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, আর মাত্র কিছুদিন পরেই নির্বাচন। এই নির্বাচনে কি বক্তব্যকে তিনি সামনে রাখেন সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকরা কিভাবে ঢুকছে এবং তারা প্রবেশ করছেন। তাদের একটাই দাবি যে এই রাজ্যের পরিবর্তন তারা চান, সেই দাবিকে সামনে রেখে তারা কিন্তু এখানে এসেছেন আজকে। এবং এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে চেনা ছবি, সেই চেনা ছবি আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন পাল্টে গেছে অর্থাৎ। এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসন তারা কিন্তু রয়েছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে সেই দিকগুলি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। অর্থাৎ কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই রাজ্যের যে রাজনৈতিক যে পালাবদল, সেটা কোথাও গিয়ে কি অবিসম্ভাবী হয়ে পড়ছে। কারণ আজকের এই ব্রিগেডের যে জনতার যে ভিড়, সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু অন্য কথা বলছে। অর্থাৎ পিপল পালস কিন্তু একেবারে অন্যরকম বলছে। সাধারণ মানুষ বলছে গরমের মধ্যে থাকতে রাজি আছি, কিন্তু তৃণমূলের শাসনে থাকবো না, একেবারে অকপটে বলছে। মানুষ কিন্তু বলছেন যে আপনারা কি গরমের মধ্যে থাকতে রাজি আছেন? গরম না, এর থেকেও যদি বেশি গরম পড়ে তার মধ্যেও আমরা থাকবো, কিন্তু মোদিজি আসবে আমরা এখানেই বসে থাকবো। কোথা থেকে এসেছেন দাদা? আমরা কল্যাণী থেকে এসেছি। কল্যাণী তো বিজেপি এমএলএ আছে। পুরো বিজেপি। এবারও বিজেপি। হ্যাঁ, এবারে বিজেপি। দেখতে পাচ্ছেন বহু কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন। দাদা কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি উত্তরবঙ্গ থেকে আসছে, নর্থ বেঙ্গল থেকে আসছে। একদম আমরা দেখলাম যে উত্তরবঙ্গ থেকে তারা কিন্তু এসেছেন, এবং অর্থাৎ যে ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসছে। মানুষের যে ভিড় সেটি কিন্তু একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে মানুষ কি চাইছে, মানুষের যে আবেগ একেবারে। ভাই কোথা থেকে এসেছো তুমি? পশ্চিম মেদিনীপুর। কত বয়স তোমার? 19 হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে দেখার জন্য শুধু এসেছো? বিজেপিকে চাইছো? মানে যুব সমাজ বিজেপির জন্য আছে। 1,500 টাকা নিয়েছো? 1,500 টাকা না, এখনো পাইনি। পাওনি? আমার দরকার নেই, আমাদের চাকরি দরকার। আমাদের 1,500 টাকা নিয়ে কি করব? আমাদের জীবনগুলো শেষ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতা দিয়ে শেষ করে দিচ্ছে। আমাদের দরকার নেই, চাকরি দরকার, ভাতার আমার দরকার নেই। মানুষ হতে হবে। নিরাপত্তার যাতে